বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সহজ ও শুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসে। গত ক্লাসে আমরা আলিফ বা অক্ষরের সঠিক পরিচয় ও উচ্চারণ শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব তা ও সা অক্ষরের সঠিক পরিচয়, উচ্চারণ এবং হারকাত সহ পড়ার নিয়ম। তাই সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখুন এবং আমার সঙ্গে বারবার অনুশীলন করুন। ইনশাআল্লাহ নিয়মিত অনুশীলনের মাধ্যমে খুব সহজেই শুদ্ধভাবে কোরআন পড়তে শিখতে পারবো ইনশাআল্লাহ। চলুন দেরি না করে আল্লাহর নামে আজকের পাঠ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অক্ষরটা পড়ব তার নাম হচ্ছে তা। তার নাম কি? তা। তা অক্ষরটা দেখতে কীরকম দেখা যায়? দেখেন, সোজা দাগের ডানে বামে উঁচু, উপরে দুইটি নুক্তা, তার নাম তা। তার নাম কি? তা। অথবা এক দাঁতের উপরে দুই নক্তা, তার নাম তা। সবাই বলেন, এই অক্ষরটার নাম কি? তা। আমি যখন বলবো আপনারা শুনবেন, আমি যখন বলে চুপ থাকবো তখন আপনারা বলবেন। বলেন, তা। দেখেন শব্দের শুরুতে, দেখেন শব্দের শুরুতে তা কীরকম হয়? এক দাঁতের উপরে দুই নক্তা, দাঁতের মতো বাসা না, এক দাঁতের উপরে দুই নক্তা, তার নাম তা। শব্দের মাঝখানে হইলে এরকম এক দাঁতের উপরে দুই নক্তা, তার নাম তা। শব্দের শেষে যদি হয় তাহলে দেখেন সোজা দাগের ডানে বামে উঁচু, উপরে দুইটি নক্তা, তার নাম কি? তা। তার নাম তা। তার নাম তা। বলেন, তা পেশতু, তা পেশতু, তা জবর তা, তা জেরতি, তু, তা, তি, তু, তা, তি। এখন উল্টা দিক থেকে যাইব, তি, তা, তু, তা পেশ তু, তা জবর তা, তাজের তি। আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম জবর জের পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দেখেন, এই এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। হারকাতের উচ্চারণ কি? তাড়াতাড়ি পড়তে হবে। কোনো হরফের উপরে নিচে যদি এক জবর এক জের এক পেশ থাকে তাহলে ওই এক জবর এক জের এক পেশের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে। যেমন তু, তা, তি। তারপর আসেন, তা দুই পেশ তুন, তা দুই জের তিন, তা দুই জবর তান, তুন, তিন, তান। বলেন, তুন, তিন, তান। তা দুই পেশ তুন, তা দুই জের তিন, তা দুই জবর তান। বলেন, তান, তিন, তুন। পরে আসেন, তা জবর তা, তার উপরে জবর, তা জবর তা উচ্চারণ হবে। তা জবর তা, তা জের তি, তা জবর তা, তাজের তি, তাতি, তাতি, তা, তি, তাতি, তা, তি, তাতি। তা জবর তা, তাজের তি, তাতি। পরে আসেন, তা জের তি, তা জবর তা, তাজের তি, তা জবর তা, তিতা, তা জের তি, তা জবর তা, তিতা, তি, তা, তিতা, তি, তা, তিতা। আসেন, তা,
তি, তাতি, তি, তা, তিতা। হামজা জবর আ, এখানে কয়টি অক্ষর? 3টি অক্ষর। প্রথমটা হামজা, তারপরটা হচ্ছে বা, তারপরটা হচ্ছে তা। হামজার উপরে জবর, হামজা জবর আ। বা জের বি, আবি। তা জবর তা, আবিতা। হামজা জবর আ, বাজের বি, আবি। তা জবর তা, আবিতা, আবিতা, আবিতা। আ, বি, আবি, তা, আবিতা। আ, বি, আবি, তা, আবিতা। ধরেন তা, তি, তাতি, তি, তা, তিতা। আ, বি, আবি, তা, আবিতা। বা তা জবর বাত, বা গিয়া দেখেন এখানে বার উপর জবর, তার উপর কি আছে? সাকিন আছে। কোনো হরফের উপরে যদি সাকিন থাকে, এরকম সাকিন চিহ্ন থাকে, এই সাকিনুলা হরফের সাথে আগের হরফটা মিলাইয়া পড়তে হবে। যে কোনো হরফের উপরে যদি সাকিন থাকে, এই সাকিনুলা হরফের সাথে আগের হরফটা মিলাইয়া অ্যাডজাস্ট করে পড়তে হবে। বা তা জবর বাত, এ বাগে তার সাথে মিলবে, মিললে উচ্চারণ হবে। বা তা জবর বাত, বা তা জবর বাত, বা তা জবর বাত। অত বা মিলিবে তায়ের সাথে বাত, বা মিলিবে তায়ের সাথে বাত। বা জবর বা, বা মিলিবে তায়ের সাথে বাত। কারণ সাকিন থাকলে তো আগের অক্ষরটা সাকিনওয়ালা হরফের সাথে মিলাইয়া পড়তে হবে। কোনো হরফের উপর সাকিন থাকলে সাকিনুল্লাহ হরফের আগের হরফটা সাকিনুল্লাহ হরফের সাথে মিলায়া পড়তে হয়। বা তা জবর বাত, বলেন তা, তি, তাতি, তি, তা, তিতা। আ, বি, আবি, তা, আবিতা। বা তা জবর বাত, তারপর হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। দেখেন কোনো হরফের উপরে যদি, দেখেন কোনো হরফের উপরে যদি এরকম তাসদীদ চিহ্ন থাকে, কি চিহ্ন? এই তাসদীদ চিহ্ন থাকে, তাহলে তাসদীদুল্লাহ অক্ষরটি 2বার পড়তে হয়। তাসদীদুল্লাহ অক্ষর কয়বার পড়তে হয়? 2বার। একবার আগের অক্ষরটা তাসদীদুল্লাহ অক্ষরের সাথে মিলায়ে পড়তে হবে, আর দ্বিতীয়বার ওই তাসদীদের উপরে নিচে 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, যে কোনো একটা থাকবে, তখন ওইটা আবার পড়তে হবে। যেমন নাকি হামজা তা জবর আত, এ তা জবর তা, আত্তা। তাসদীদের উপর জবর আছে এখানে, তাসদীদের উপর কি আছে? জবর আছে এখানে। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। পড়েন তু, তা, তি, তু, তা, তি, তুন, তিন, তান, তুন, তিন, তান। তা, তি, তাতি, তি, তা, তিতা। আ, বি, আবি, তা, আবিতা। বা তা জবর বাত, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। তারপরের অক্ষরটা হচ্ছে সা, তারপরের অক্ষরটার নাম কি? সা। এই তা সা একই রকম। দেখেন তার উপরে 2 নক্তা, সার উপরে কয় নক্তা? 3 নক্তা। সা, এটাও সোজা দাগের ডানে বামে উঁচু, উপরে 3টি নক্তা। উপরে কয় নক্তা? 3টি নক্তা, তার নাম সা। অথবা এক দাঁতের উপরে 3 নক্তা, তার নাম সা। তা সা একই রকম, পার্থক্য হচ্ছে তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা। বলেন সা জের সি। এই সা অক্ষরটা জিব্বার আগা, জিব্বার আগা, জিব্বার আগা উপরে 2 দাঁতের আগার সঙ্গে, সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায় সা অক্ষর
পাতলা করে পড়তে হবে। সা অক্ষর কেমন করে পড়তে হবে? পাতলা করে পড়তে হবে। বলেন সা, সা, বলেন সা। সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এই দেখেন, সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগাটা, সা অক্ষরটা নরম হবে, পাতলা হবে, হ্যাঁ, পাতলা করে পড়তে হবে। সা জের সি, সা পের সু, সা জবর সা, সি, বলেন সি, সু, বলেন সু, সা, আবার বলেন সা, সি, সু, সা। সাজের সি পাতলা হবে, সি, সা পেশ সু, সা জবর সা, মানে এরকম হবে, সা জবর সা এরকম হবে না, সা জবর, সা জবর সা, পাতলা হবে একদম, হ্যাঁ। সি, সু, সা। সা দুই জের সিন, সা দুই পের সুন, সা দুই জবর সান, সিন, সুন, সান, সিন, সুন, সান। সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সা দুই জবর সান, সিন, সুন, সান। বলেন সান, সুন, সিন। বলেন সান, সুন, সিন। সা জবর সা, বলেন সা জবর সা। সারা পাতলা হবে, একদম নরম পাতলা হবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা অক্ষর নরম করে পাতলা করে পড়তে হবে। সা, সা জবর সা, তা জবর তা, সাতা, সা জবর সা, তা জবর তা, সাতা, সা তা, সাতা। বলেন সা, সার উপরে জবর আসছে, উচ্চারণ কি হবে? সা, বানান সারা, সা, তার উপরে জবর তা, সাতা, সা, তা, সাতা। তারপর ধরেন, বলেন সা জবর সা, বলেন সা জবর সা, তা পেশ তু, সাতু, বলেন সাতু, সা তু, সাতু, বলেন সা তু, সাতু, বলেন সা তা, সাতা, বলেন সা তু, সাতু। আমি যখন বলবো আপনারা শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, তারপর আমি যখন চুপ করব তখন আপনারা বলবেন। সা জবর সা, বা জের বি, সাবি, তা জবর তা, সাবিতা। বলেন সা জবর সা, বা জের বি, সাবি, তা জবর তা, সাবিতা। বলেন সা, বি, সাবি, তা, সাবিতা, সা, বি, বলেন সাবি, তা, সাবিতা। সা জবর সা, বাজের বি, সাবি, তা জবর তা, সাবিতা। বলেন সাবিতা, সাবিতা, সাতা, সাতু, সাবিতা। বলেন তাসা জবর তাস। দেখেন সাকিন আসছে, যে কোনো হরফের উপর যে সাকিন থাকে আপনারা আগের অক্ষরটা সাকিনওয়ালা হরফের সাথে মিলাইয়া পড়তে হবে। সাকিনওয়ালা হরফের আগের হরফটা সাকিনওয়ালা হরফের সাথে মিলাইয়া পড়তে হবে। তাসা জবর তাস, তাসা জবর তাস,
সা জবর তাস। বলেন সা তা সাতা সা তু সাতু সা বি সাবি তা সাবিতা তাসা জবর তাস। বলেন তাসা জবর তাস। এরপর বলেন বাসা জবর বাস, বাসা জবর বাস, সা জবর সা, বাসা। দেখেন তাসদীদুল অক্ষর দুইবার পড়তে হয়, সংযুক্ত অক্ষরের মতো। বাংলার সংযুক্ত অক্ষর আছে না, সংযুক্ত অক্ষরের মতো তাসদীদুল অক্ষর দুইবার পড়তে হয়। দেখেন তাসদীদ, সার উপর তাসদীদ আসছে, এই জন্য আগের অক্ষরটা তাসদীদুল অক্ষরের সাথে মিলায় পড়তে হবে। পুনরায় আবার তাসদীদের উপরে নিচে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, যে কোনো একটা থাকবে, সেটা আবার পড়তে হবে। যেমন সার উপর তাসদীদ, তাসদীদের উপর জবর আছে। বাসা জবর বাস, সা জবর সা, বাসা, বাসা জবর বাস, সা জবর সা, বাসা। আমরা তো বানান করে পড়ছি, আবার বানান ছাড়াও পড়তে হবে, কারণ কুরআনুল কারীম তো আমরা বানান করে পড়ব না, বানান ছাড়া রিডিং পড়তে হবে। তো এখন থেকে অভ্যাস করতে হবে। হ্যাঁ, অক্ষরের উপরে নিচে জবর আসলে কি উচ্চারণ হবে, পেশ আসলে কি উচ্চারণ হবে, হ্যাঁ এরকম জের আসলে কি উচ্চারণ হবে, তো এইগুলা এখন থেকে মস্ক করতে হবে। বলেন সি, সু, সা, সিন, সুন, সান, সা, তা, সাতা, সা, তু, সাতু, সা, বি, সাবি, তা, সাবিতা, তাসা জবর তাস, বাসা জবর বাস, সা জবর সা, বাসা। বলেন বাসা। আমাদের প্রতিটি ক্লাস যারা ধারাবাহিকভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং নিয়মিত অনুশীলন করবেন, ইনশাআল্লাহ তারা শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে সক্ষম হবেন। তাই কোনো ক্লাস বাদ না দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, অন্যদের উপকারের জন্য শেয়ার করুন এবং পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।